কপালের দুঃখে খণ্ডাইতে পারে। জন্মদাতা পিতা মোরে দিয়াছে গো কারাগারে, এখন আমি করি কি উপায়। কারাগারে বন্দী আমি, বন্ধুরে কি করছে জানি, বন্ধুর জন্য পরাণ যায় উড়িয়া। মনের দুঃখ মনে রইল, আশা নাহি পূর্ণ হলো, কেমন যাই বন্ধু আর উঠো রেখা, উঠো, তুমি আর কেঁদো না রেখা, আমি এসেছি তোমাকে মুক্ত করতে। চলো, তুমি আমার সাথে চলো। আপনার সাথে? আপনি কে? ভয় নেই রেখা, তুমি আমার পরিচয় পাবে না। আমি একজন দুঃস্য। আমি যদি দুঃস্য হই তাহলে তোমার হিতৈষী। দস্যু? হ্যালো না, আমার হ্যালো। যে ভয় হচ্ছে। হ্যালো কোনো ভয় নেই রেখা। হ্যালো আমি কাজলকে মুক্ত করে ওই প্রাসাদের বাহিরে রেখে এসেছি, তোমাকে আমি মুক্ত করে দিচ্ছি। চলো তুমি আমার সাথে। সত্যি বলছেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। চলুন ভাই, আমাকে নিয়ে চলুন। হ্যাঁ রেখা, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি, তুমি চলে এসো আমার সাথে। হ্যালো 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 বাজি গায়া যাও রে। হ্যালো হ্যালো না কষ্টের নৌকার খানি
বাইতে বাইতে তো গাড়ি বলছি আমি যে পারতেছি না আমি যাত্রী পাইলাম এক নাও পাইলাম একটা যাত্রী পাইলাম না রে চাচা নৌকাটা বাইন্দা এখানে বিশ্রাম কর আমি এখানে একটু আরাম করি ঠিক আছে চল বিশ্রাম করি ভালো করে কিন্তু বান্দিস দুলা বলবো নৌকার মধ্যে তো দুলাই থাকে ভালো করে বাচ্চা নিয়ে আলকাতাটা পরিষ্কার করে নিয়ে আমু যেভাবে হইতাছ একবারে তো সব নিয়ে যাবো ওই চাচা তো কথা কইস না সে বহুত ক্লান্ত হয়ে গেছে কেন নাও বাইতে বাইতে চুপ করে পর বাবারি ওই কাকা এই আরে কোয়েল ধরে দিয়েছে খালি মশাই খালি হুই বয়ে বয়ে একটু ঘুম পাড়তাছি তাও বারবার দিবি না তোর থাপরের জ্বালায় এনু তো থাকন যাবো না আল্লাহ হোম মন্দির বলে মাইসের জাত হইলো 22 তারে মশাই গায় হোম মন্দির বলে চোখে দেখে না এ মাঝি ভাইরা মজার একটা গান গাও ওই বাস্তা যেভাবে ঘুমাইছ এই যে দেখ কত মানুষ ওইভাবে ঘুমাইতে যাবো একটা বাড়ি যদি মুতরে একবারে শিক্ষা দিয়ে দিব একবারে ওই জন্য চুপ করে বয় ভালো করে বাহারা দে আমি আর পারব না আমার পুরো কাল লাগতাছে সারাদিন তুই কি করছ নৌকা তো পাইলাম আমি তুই নৌকা পাইছ তুই খালি আইল ধরছ যাবা তো আমি পাইছি পরে রয়ে গেছি কি আমি এনে বয় এনে বয় এনে বয় এনু কপালে যদি থাকে তাহলে সুন্দর দেখবি একটা পেশেন্ট দাঁড়াবো আইসা বক বক কইছ না বইছে ওই চাচা এ ঘুমাইতাছে না না এইবার যাতে হলো না গুনগুন সুরে একটা গান গাবো ওই পারে যাই ওই পারে গেলে এটা যাত্রী পাই পারে পারি না গো আমার হার কালা করলা রে আমার কালার লাইগা রে অন্তর কালা করলাম রে দুরন্ত পর বাসে হার কালা করলা রে আমার দেহ
যাইতেছ এই নৌকা বা আর জীবনে কিনারায় যাইতে পারবি এদিন কেউ গুতা খেয়েছি না বাবার দিয়ে ওই দূরে থেকে দেওয়া যায় কেন জানাইতেছ চাচা দেখছে তুই তুই আমি এনে একটু বসি তুই দেখে তুই তো মরে যাবি কে তুই দেখ দেখা ছাড়া কিন্তু উঠাবি না আচ্ছা ঠিক আছে মাঝি ভাই আমাদেরকে একটু উপার করে দিবে ও মাঝি ভাই মাঝি ভাই বাহ ঠিক মতো ঘুমাবার হতো না কেন দেখল বিরক্ত করে কেন গো তুমি মাঝি ভাই আমাদেরকে পার করে দিতে পারবে মাঝি ভাই না তোর রাত বড় হয়েছে কোন পারুম না আমার শরীরটা পুরো ক্লান্ত লাগতেছে আমাদেরকে পার করে দাও মাঝি ভাই মিনতি করতেছে পারে যাবে নিগে পার করি টাকা দিব চাইতাছি কান্তাছে পার করে দে পয়সা মাঝি ভাই বলো আমাদের কি একটু পার করে দিবে মাঝি ভাই আমরা যে বড় বিপদে পড়েছি দেন বুঝান আমাদের টাকা পয়সা দেন মাঝি ভাই আমাদের কাছে তো কোনো পয়সা নেই মাঝি ভাই আমরা কেমন করে তোমাদেরকে পয়সা দিব মাঝি ভাই নেই তো পার করান যাবে না বুঝান নাও ভাই আমার হাতের আংটি খানা আমার হাতের আংটি খানা রেখে আমাদেরকে পার করে দাও মাঝি ভাই এই আংটিটি যে বহুত মূল্যবান ভাই বিক্রি করলে যে অনেক টাকা পাবে দেন বুঝান নাই ওঠেন নাই ওইটাই নায়ের মাঝখানে বসেন বুঝান চাচা এই আংটিটা বেচলে অনেক টাকা হবে চলো আমরা দুজনে পার করে দেই এটা বলছি স্বর্ণের আংটি এটা বেচলে টাকা দিব বলছে তো আচ্ছা আমি বেচা তোর যাওয়াই তুই বুঝবি আমি কিন্তু তোর না আচ্ছা ঠিক আছে চাচা কথা শর্ট কর না ভাই আচ্ছা যে কয়টা নাকি আমি তোরা দিব উঠলো
এসে গেছি। ঠিক আছে মাঝি ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ মাঝি ভাই। আমরা এবার চলি মাঝি ভাই। ঠিক আছে বাবুজান, চলে যা। এই কাকা, তুই তো বিয়া করছস, সারা জীবন কামাই করে তোর বউ বলানে খাওয়াইছস। আমি তোর বিয়া করি নাই, জীবন ভরা পার করে টাকা পয়সা তোরে দিছি, আজকে টাকা পয়সা একটাও দেবো না। চাচা হুনা যা, হুনা যা, তুই এই দিক তুই কি থাক হুনা যা, হুনা যা, হুনা যা, হুনা যা, হুনা যা, এনে টাকা আমার লাগাবি না কিন্তু। আচ্ছা আমরা দে নাই, হুনা হুনা যা, এনে হুনা যা। হ্যালো সাতো ভাই, সাউন্ড অ্যাডজাস্ট করো, সাউন্ড অ্যাডজাস্ট করো। আমার মাইজি আছে, আমি আমার বাবজি আছে। আমার মাইজিকে যখন এ বনমাঝে পেয়েছি, লে সবাই মিলে একটু আনন্দ ভর্তি করে লে। কিছু রান্না করিয়াছিস? হ্যাঁ বাবুজি, রান্না করিয়াছিস? হ্যাঁ বাবুজি। ঠিক আছে, আমার মাইজিকে নিয়ে চল, আমার মাইজিকে কিছু খাবার দেবে, তাই না? হ্যাঁ মাইজি, আজ থেকে তো আমার কুটির মে থাকবি। আমি তোর বাবজি আছে, আমি তোকে কথা দিচ্ছে, আমি সব সময় আমার জীবন দিয়ে হলেও আমাকে স্মরণ করিলে আমি তোর উপকার করিবে। চল মাইজি। ঠিক আছে বাবজি। হ্যালো হ্যালো
হলো জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? ওজির সাহেব, আমি হলাম বিশাল ভুবনপুর রাজ্যের মহানদীপতি। আমার এই রাজ্যে হিন্দু মুসলমান প্রজারা কিভাবে দিন যাপন করতে পারছে আপনি কি বলতে পারেন? হ্যাঁ জাহাপনা, আমাদের রাজ্যে মিলিত হিন্দু মুসলমান প্রজাগণ খুব শান্তিতে বসবাস করছে জাহাপনা। বেশ ওজির সাহেব, আপনি এই রাজ্যময় ঘোষণা করে দেন, এই হিন্দু মুসলমান সবাই ভাই ভাই একই মায়ের সন্তান। আমি তাই করছি জাহাপনা, কারণ আমরা দুই জাতি মিলেমিশে এক হয়ে থাকতে পারলে আমাদের রাষ্ট্র সদস্য অখণ্ড থাকবে জাহাপনা। হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে ওজির সাহেব। আমি চাই দুই জাতি মিলে মিশে থাকতে পারলে এই ভুবনপুর রাজ্য একটি নির্বাচ্য শক্তিশালী হিসাবে গড়ে তুলতে পারবো। পিতা, পিতা গো, আমি আপনাকে কতখানি খুঁজেছি, আপনি এখানে? কেন মামর্জিনা, তুমি আমাকে খুঁজছো কেন মামর্জিনা? পিতা, পিতা গো, আমি আমার মামার বাড়িতে বেড়াতে যাব পিতা। আপনি আমাকে হাসি মুখে বিদায় দেন পিতা। মামর্জিনা, তুমি তোমার মামার বাড়ি বেড়াতে গেলে তোমার সাথে যে লোকজন নিয়ে যাওয়া দরকার। ওজির সাহেব, আপনি মামর্জিনার সাথে কিছু সৈন্য পাঠিয়ে দেন, আগামীকালে রওনার ব্যবস্থা করে দেন। হ্যাঁ আমি তাই করছি জাহাপনা। চলুন এখন আমরা অন্তঃপুরে চলে যাই। চলে আসুন। চলো মামর্জিনা। তাই চলুন পিতা। ও, আমাকে বাঁচাও। এসো এসো সুন্দরী, তুমি আমার কাছে এসো। না তোমার- দস্যু, না, তোমাকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। না দস্যু, আচ্ছা, এসো। তুমি তুমি আমার প্রাসাদে ফিরে যেতে দাও দস্যু। ফিরে যেতে দেবো? আমি তোমার কাছে যা চেয়েছি তা শুধু আমি আদায় করে ছাড়বো। না দস্যু, এসো এসো সুন্দরী, না, তুমি আমার না, কাছে এসো। না। দোহাই লাগে ওহে ডাকাত, ও ডাকাত ছেড়ে দাওয়া মারে। এ, ছেড়ে দেবো। ও ডাকাত তোমাকে আমি কি করে ছেড়ে দেবো? ছেড়ে দাওয়া মারে। দস্যু, তুমি এসো সুন্দরী, তুমি আমার কাছে এসো।
দাও দস্যু, তুমি তোমাকে পাশা দেবে দিতে আমাকে দিব। এক নিষ্পাপ কলঙ্কের উপর তাচ্ছের ছাপ আমি বসিয়ে দিও তোমার না। কাছে চাচ্ছি তা শুধু আদায় করে ছাড়বো। তারপর এসো সুন্দরী, এসো কে আছো? এসো, ওগো, তুমি আমার ওগো, কাছে কে আছো? এসো। আমাকে বাঁচাও। আমি তাকে হত্যা করব। আমাকে করবি হত্যা? তবে আয় দর্শক, আমি তোর শক্তির পরীক্ষা দিতে চাই। তবে তাই হয়ে যাক। ওই দর্শক করো রন, রন করতে বুঝা যাবে। জয় কমান্ডার। কে তুমি? আমি হল তো তাই নয়, যে দুর্বৃত্তর দল মা মর্জিনাকে অপহরণ করেছে, আমি তাকে ধরে এনে আপনার সামনে আমি নির্মম ভাবে করবো তাই হত্যা। করতে হবে, যাব না, তাই করতে হবে। তার করতে হবে না জাহাপনা। আমি সেই শয়তানকে হত্যা করে আমি তাকে উদ্ধার করে এনেছি। পিতা গো, মরছি না। পিতা, এই নৌজন না থাকলে আমাকে আর ফিরে পেতেন না। ও কথা বলিস নি মা, মরছি না। তাই তো আমি ভাবছি মা, তাকে যে কি দিয়ে আমি সন্তুষ্ট করব। বলো যুবক, তোমার কি পরিচয়? এবার তোমার চাওয়া আছে আমার কাছে, আর তুমি যা চাইবে আমি তাই দিয়ে তোমাকে খুশি করব। আমার নাম কাজল। আমি যে আশ্রয়হীন। তুমি আশ্রয়হীন? হ্যাঁ, আমি আশ্রয়হীন। দয়া করে যদি আমাকে একটু আশ্রয় দিতেন, তাতে যে আমি খুশি হতাম। যুবক, হে তাই দেয়া হবে তোমাকে যুবক। হে তোমাকে শুধু আশ্রয় দেওয়া হবে না যুবক, আজ থেকে তুমি আমার প্রধান সেনাপতি। জাহাপনা, যুবক, তুমি আমার প্রধান সেনাপতি। তুমি পারবে, তুমি পারবে আমার দায়িত্ব পালন করতে? জাহাপনা, বলো যুবক, হে তুমি আমি পারবো আপনার এত বড় দায়িত্ব পালন করতে? পারবে যুবক, তুমি তো পারবে আমার সেনাপতির কাজ চালাতে। কারণ তুমি মর্জিনাকে যেমনি পাবে তুমি দুষ্টর হাত থেকে উদ্ধার করে নিয়ে এসেছ, তাই তার প্রশংসা আমি না করে পারছি না যুবক। তোমার মতো লোক যদি আমার প্রয়োজন, ওজির সাহেব ওদেরকে আজ বিশ্রামের ব্যবস্থা করুন। চলুন জাহাপনা, চলুন। চলো বাবা কাজল। এই সুন্দর অতিথি, আমার মনে হচ্ছে সে কোনো রাজপুত্র হবে। এত রূপ, এত চেহারা, সে আমাকে যে পাগল করে তুলেছে।
ঠাই পাবে না। মর্জিনা, তুমি একথা বলো না। তুমি হয়তো জানো না, আমাকে একজন ভালোবেসেছে। সে জানতে পারলে খুব দুঃখ পাবে মর্জিনা। সে আমাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসে। আমি যে মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি বন্ধু। বলো বন্ধু, তোমার এই পায়ে নিচ্ছে আমাকে ঠাই দিবে না? মর্জিনা, কি দেখলাম আমি? রেখা, উঠে উঠে তুমি একবারই কথা বলো রেখা। বন্ধু, মেয়েটিকে? মর্জিনা, আমার এই সেই রেখা। রেখা, মর্জিনা, সে আমার প্রাণের রেখা। তুমি দাঁড়াও বন্ধু, আমি ওর জন্য পানি নিয়ে আসছি। বলো বলো রেখা, তোমার কি হয়েছে? বলো বলো রেখা। বলো রেখা, তোমার কি হয়েছে? এই নাও বন্ধু, আমি পানি নিয়ে এসেছি। আমি আসি বন্ধু। এই রেখা, নাও পানি প্রাণ করো। রেখা, উঠে কথা বলো রেখা, তোমার কি হয়েছে? আমি যে ভেবেই পাচ্ছি না বন্ধু, এ কি স্বপ্ন না সত্যি? বলো রেখা, তোমার কিসের স্বপ্ন? ও তুমি মরে ছেড়ে যেও না, তুমি মরে কে ছেড়ে যেও না। রেখা, বন্ধু, রেখা, তুমি কি বলছো রেখা? প্রাণ বন্ধু রে, তুমি মরে ছেড়ে যেও না। বন্ধু, রেখা, আমি তোমাকে কখনো ছেড়ে যাবো না রেখা। সুখের আশায় ঘর গোছারলাম, রেখা, দুঃখের ডালি মাথায় নিলাম, তুমি মরে কে ছেড়ে যেও না। রেখা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না রেখা। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না রেখা। তুমি মরে ছেড়ে যেও না, তুমি মরে কে
কোথাও যাব না রেখা, আমি যে ছেড়ে তোমাকে কোথাও যাব না। এই সংসারে তুমি গতিনে কে আছে বলো তুমি বিনে এ প্রাণে বাঁচব না বন্ধু। রেখা, আমি যে তোমাকে ছেড়ে কোথাও যাব না রেখা, তোমাকে ছাড়া যে আমি বাঁচব না রেখা। মাতা পিতা সবই গোছারলাম, তোমার শানে ঘর বাঁধিলাম, কে আছে আর তুমি বিনে বন্ধু। রেখা, কে তুমি আমাকে ছেড়ে যাও না রেখা। তুমি মনে ছেড়ে যেও না, তুমি মনে ছেড়ে যেও না বন্ধু। তুমি আমার কাছে এসো রেখা। প্রাণ বন্ধু রে, তুমি মোরে ছেড়ে যেও না। তুমি এসব কি বলছো রেখা? তুমি আমার কাছে এসো। আমি যে ঠিকই বলছি বন্ধু, আমার যে বড় ভয় হচ্ছে। একটা জমাট অন্ধকার যে আমাদের মাঝে আছে বন্ধু। রেখা, বন্ধু তোমার যে সম্পূর্ণ বল রেখা, তবু যে আমার ভয় হচ্ছে বন্ধু। চলো বন্ধু, এবার ফিরে যাই আমরা। তাই চলো রেখা। ঠিক আছে বন্ধু, চলো এইখান থেকে চলে যাই। তাই চলো রেখা। ঠিক আছে। একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি অনেক কথা। একটি মাঝি কেমন করে দুটি নৌকা চালাতে পারে? তুমি একটি নৌকা না হয় পানির মধ্যে ডুবিয়ে রাখো। দুটি নৌকায় যে মাঝির বহুত মূল্যমান। ভাবছি শেষে মাঝি জানো তার মাঝখানে ডুবে মরে না যায়। ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে বাসা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা। তুমি অমর করে দাও আমাকে, মন চায় তোমাকে, এই মন চায় তোমাকে।
আমি যে তোমাকে কোনোদিনই ভুলে যাব না রেখা। না না বন্ধু, ফুল গাছ থাকলে যে ভ্রমর আসবে। চলো বন্ধু, আমরা অন্য কোথাও চলে যাব। তাই চলো। চলো রেখা। আহ! শয়তান, অপমান, আমাকে অপমান, আমিও দেখে নিব ওই রেখার কত বড় দেমাক। আমাকে নাকি ভয় দেখায়। আমার নামও মর্জিনা, আমিও দেখে নেব কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। হ্যালো নয়ন, তুমি যেখানে থাকো হ্যালো 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 শোনো মর্জিনা, সেই জন্যই তো তোমার কাছে আমি ছুটে এসেছি। সেজন্য মানে? আরে বুঝলে না? ওই সুন্দরী রেখাকে তুমি আমার হাতে তুলে দিতে পারো? আরে তোমার কথা এখানে পরিষ্কার। আরে সুন্দরী রেখা আসিতেছে আসিতেছে। ওই সুন্দরী রেখা হবে আমার। তাই কিন্তু কি করে? আর তাই তুমি বুঝতো না? আর তোমার হাত হবে, পথ হবে একেবারে পরিষ্কার। আর সেই সাথে কাজল হবে তোমার। আর ওই সুন্দরী রেখা হবে আমার। আমিও দেখতে চাই খরশু ভাই, ওই রূপসী রেখা কত অহংকার আর কত তেমন। হ্যালো হ্যালো এক গেলে দুটি পাখি। সুন্দরী একদিকে ওই সুন্দরী রেখা, আর একদিকে ওই সুন্দরী মর্জিনা। আবার দেখবো মর্জিনা তুমি কোথায় যাও। কোথায় কোথায় সুন্দর